বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ক্লাস, ডিয়ার স্টুডেন্টস। ইন্ট্রোডাকশন: মোহাম্মদ রাশিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, মুসলিম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহ, ক্লাস 7। আমি এখন ক্লাস 7-এর স্টুডেন্টদের জন্য ক্লাস নিচ্ছি, সাবজেক্ট ইংলিশ। আমি এখন ইংলিশ বিষয়টি পড়াবো। Today our topic is supplementary practice. Close test with clues, column matching, rearranging sentences. সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে সাপ্লিমেন্টারি প্র্যাকটিস। সাপ্লিমেন্টারি প্র্যাকটিস বলতে এখানে ক্লোজ টেস্ট উইথ ক্লুজকে বোঝানো হয়েছে। ক্লোজ টেস্ট উইথ ক্লুজ মানে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজ, যেটা আমাদের মডেল কোশ্চেনে 4 নম্বরে আসে। এই সাপ্লিমেন্টারি প্র্যাকটিস, ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, কলাম ম্যাচিং, রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস, এগুলো ইংলিশ ফার্স্ট পেপারের একটি অংশ। ইংলিশ ফার্স্ট পেপারে ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজ, যেটি মডেল কোশ্চেনের 4 নম্বরে বা 5 নম্বরে আসে, সেটি ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজ, উপরে শব্দ দেওয়া থাকে। তারপর কলাম ম্যাচিং। কলাম ম্যাচিং হচ্ছে, এটিও আসে পরীক্ষায়, এটি 5 নাম্বার বা 6 নম্বরে থাকে। হ্যাঁ, দুটো কলামের মধ্যে, দুটো কলামে বাক্যের দুটো অংশ দেওয়া থাকে, অর্থাৎ বাক্যের অংশগুলো দুটো কলামে সাজানো থাকে। এগুলোকে ম্যাচ করে করে আমাদেরকে নতুন বাক্য তৈরি করতে হবে বা পূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে। আরেকটা হচ্ছে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস, এটিও পরীক্ষায় থাকে ইংলিশ ফার্স্ট পেপার অংশে। সেখানে কি আসে? সেখানে আসে হচ্ছে সেটি পরীক্ষায় 6 কি 7 নাম্বার কোশ্চেনে আসে। তো সেটি আমাদের কি করতে হবে? এলোমেলো অনেকগুলো সেন্টেন্স দেওয়া থাকে, সেগুলোকে সুন্দর করে সাজিয়ে একটি স্টোরি অথবা একটি প্যারাগ্রাফ এর মতো তৈরি করতে হবে। তো আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে সাপ্লিমেন্টারি প্র্যাকটিস, ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, কলাম ম্যাচিং, রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস। Learning outcomes: at the end of the lesson we will be able to fill in the gaps with clues, match columns to make complete sentences, rearrange sentences in correct order. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ক্লোজ টেস্ট উইথ ক্লুজ পড়ব। আমাদের যে এই যে বিষয়টি, এখানে একটি প্যাসেজ দেওয়া আছে। আমরা এখন পড়ব ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, যেটাকে আমরা বলি ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজ। এটি ইংলিশ ফার্স্ট পেপারের একটি অংশ। ইংলিশ ফার্স্ট পেপারে মডেল কোশ্চেনে 4 নম্বরে আছে এটি। ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজ। উপরে কিছু কতগুলো শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো থেকে বাছাই করে করে আমরা শূন্যস্থানগুলো পূরণ করব। এখানে একটি প্যাসেজও দেওয়া আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমি উপরের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমি বাংলা সহ বলে দিচ্ছি। পিপুল, পিপুল মানে মানুষজন বা লোকজন, জনগণ। ওয়েবার্স, ওয়েবার্স মানে কি? তাঁতি বা বুননকারী। তারপর হেল্ড মানে অনুষ্ঠিত হওয়া, এটা ভার্বের টু বা ভার্বের পাস্ট ফর্ম আছে এখানে। হেল্ড অনুষ্ঠিত হওয়া বা অনুষ্ঠিত করা, এরকম, বা সম্পাদন করা, ধরা, এরকম বিভিন্ন অর্থে হোল্ড শব্দটি ব্যবহৃত হয়। হোল্ড শব্দের ভার্বের টু হচ্ছে হেল্ড। এনজয় মানে হচ্ছে উপভোগ করা। অন মানে হচ্ছে উপরে। দি মানে হচ্ছে টি। এখানেও দি বা দা, এটা উচ্চারণটি মাঝে মাঝে দা হয়, মাঝে মাঝে দি হয়। ভাওয়েলের আগে থাকলে দি উচ্চারণ হয়, কনসোনেন্টের আগে থাকলে দা উচ্চারণ হয়। ফেয়ার, ফেয়ার হচ্ছে কি? মেলা বা সুন্দর, ফর্সা, যা ভালো তাকেও আমরা ফেয়ার বলি। তো এখানে মনে হয় মেলা অর্থে কাজ করবে ফেয়ার শব্দটি। পিপুল মানে লোকজন, জনগণ। ইজ মানে হয় বা হওয়া। গ্যাদার মানে জড়ো করা, একত্রিত করা ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে যে শব্দগুলো আমরা দেখলাম, এই শব্দগুলো থেকে শব্দ বা ওয়ার্ড এনে এনে আমাদেরকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো আমি এখন শূন্যস্থান পূরণ করা শুরু করছি। এ ভিলেজ ফেয়ার ইজ এ মেইন অ্যাট্রাকশন ফর অল ভিলেজার্স। গ্রাম্য মেলা হচ্ছে সকল গ্রামবাসীদের জন্য একটি প্রধান আকর্ষণ। গ্রাম্য মেলা হচ্ছে সকল গ্রামবাসীদের জন্য একটি প্রধান আকর্ষণ। ভিলেজ ফেয়ার ইজ জেনারেলি ড্যাশ ইন দ্য ভিলেজ। ভিলেজ ফেয়ার ইজ জেনারেলি ড্যাশ ইন দ্য ভিলেজ।
গ্রাম্য মেলা সাধারণত গ্রামে ড্যাশ হয়। গ্রামে কি হয় সুপ্রিয় শিক্ষার্থীরা? গ্রাম্য মেলা সাধারণত গ্রামে অনুষ্ঠিত হয়। তাহলে আমাদের কি দিতে হবে? অনুষ্ঠিত হওয়া। ইংরেজি কি? হেল্ড। হোল্ড থেকে হেল্ড হয়েছে। ভিলেজ ফেয়ার ইজ জেনারেলি হেল্ড ইন দ্য ভিলেজ। গ্রাম্য মেলা সাধারণত গ্রামে অনুষ্ঠিত হয়। ইট ড্যাশ অ্যান অ্যানুয়াল গ্যাদারিং। এটি হচ্ছে একটি বার্ষিক মিলন মেলা, বা এটি হচ্ছে একটি বার্ষিক মিলন। মানুষজন, বিভিন্ন এলাকার মানুষজন এখানে বাৎসরিকভাবে বা বছরে একবার তারা মিলিত হয়। ইট ড্যাশ অ্যান অ্যানুয়াল গ্যাদারিং। এটা এখানে কি হবে? ইট ইজ অ্যান অ্যানুয়াল গ্যাদারিং। ইট ইজ অ্যান অ্যানুয়াল গ্যাদারিং। এটি হচ্ছে একটি বার্ষিক মিলন মেলা। ইউজুয়ালি ড্যাশ ফেয়ার ইজ হেল্ড অন ড্যাশ ফার্স্ট ডে অফ বৈশাখ। ইউজুয়ালি সাধারণত ড্যাশ ফেয়ার ইজ হেল্ড, সাধারণত ড্যাশ ফেয়ার ইজ হেল্ড অন ড্যাশ ফার্স্ট ডে অফ বৈশাখ। সাধারণত মেলাটি বৈশাখের প্রথম দিনে অনুষ্ঠিত হয়। গ্রাম্য মেলা সাধারণত বৈশাখের প্রথম দিনে অনুষ্ঠিত হয়। ইউজুয়ালি দ্য ফেয়ার ইজ হেল্ড অন দ্য ফার্স্ট ডে অফ বৈশাখ। এখানে সিতেও দা হবে, ডি নাম্বারেও দা হবে। ইউজুয়ালি দ্য ফেয়ার ইজ হেল্ড অন দ্য ফার্স্ট ডে অফ বৈশাখ। সাধারণত মেলাটি বৈশাখ মাসের প্রথম দিনেই অনুষ্ঠিত হয়। ড্যাশ গো টু দ্য ফেয়ার ড্যাশ ফুড। মানুষ পায়ে হেঁটে মেলাতে যায়। এখানে মানুষ ইংরেজি হচ্ছে, মানে মানুষজন হচ্ছে পিপুল। পিপুল গো টু দ্য ফেয়ার ড্যাশ ফুড। পায়ে হেঁটে অন ফুট। পিপুল গো টু দ্য ফেয়ার অন ফুট। পিপুল গো টু দ্য ফেয়ার অন ফুট। পিপুল গো টু দ্য ফেয়ার অন ফুট। মানুষ পায়ে হেঁটে মেলাতে যায়। তাহলে পিপুল, ই নাম্বারে পিপুল, আর এফ নাম্বারে অন। পিপুল গো টু দ্য ফেয়ার অন ফুট। মানুষ পায়ে হেঁটে মেলাতে যায়। অল কাইন্ডস অফ ড্যাশ ওল্ড, ইয়ং অ্যান্ড চিলড্রেন ড্যাশ দ্য ডে। সকল ধরনের মানুষ, বৃদ্ধ, যুবক এবং শিশু এই দিনটিকে কি করে? উপভোগ করে। তাহলে আমাদের এখানে দিতে হবে কি? মানুষজন, লোকজন, যেটা হচ্ছে পিপুল, আর এখানে দিতে হবে উপভোগ করা হচ্ছে এনজয়। অল কাইন্ডস অফ পিপুল, ওল্ড, ইয়াং অ্যান্ড চিলড্রেন এনজয় দ্য ডে। অল কাইন্ডস অফ পিপুল, ওল্ড, ইয়াং অ্যান্ড চিলড্রেন এনজয় দ্য ডে। তাহলে আমাদের এখানে পিপুল দিতে হবে জি নাম্বারে, আর এস নাম্বারে এনজয়। অল কাইন্ডস অফ পিপুল, ওল্ড, ইয়াং অ্যান্ড চিলড্রেন এনজয় দ্য ডে। কার্পেন্টার্স, পটার্স, ড্যাশ এটসেট্রা কাম টু দ্য ড্যাশ। কার্পেন্টার মানে কি? কাঠমিস্ত্রি। পটার হচ্ছে কুমার, যারা মাটির বাসনপত্র, মাটির তৈরি জিনিসপত্র বানায়। এবং আর কি? তাঁতি। তাঁতি হচ্ছে ওয়েভার্স। অ্যাটসেট্রা কাম টু দ্য, আসে কোথায়? আসে মেলাতে আসে। তাহলে দ্য ফেয়ার, যে নাম্বারে ফেয়ার দিলাম আমরা। কার্পেন্টার্স, পটার্স, ওয়েভার্স কাম, কার্পেন্টার্স, পটার্স, ওয়েভার্স অ্যাটসেট্রা কাম টু দ্য ফেয়ার। মানে কাঠমিস্ত্রি, কুমার, তাঁতি ইত্যাদি সবাই মেলাতে আসে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু উপরের শব্দগুলো এনে এনে শূন্যস্থান পূরণ করতে পারলাম। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি, মানে বলতে চাচ্ছি যে এ নাম্বারে আমরা হেল্ড শব্দটি দিয়েছি, বি নাম্বারে আমি দিয়েছি ইজ, সি নাম্বারে দিয়েছি দা, যেটি আছে এখানে দেখো দুইটা দা আছে। ডি নাম্বারেও দা দিয়েছি। এরপর হচ্ছে ই নাম্বারে আমরা দিলাম পিপল, এই যে এখানে পিপল দুইবার আছে। এফ নাম্বার অন দিয়েছি, জি নাম্বারে পিপল দিয়েছি, এস নাম্বার এনজয় দিয়েছি, এই যে এনজয়। আমরা এফ নাম্বারে কি বলবো এটা, এইচ আই নাম্বারে দিলাম আমরা ওয়েভার্স, আর যে নাম্বারে দিয়েছি ফেয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু ক্লোজ টেস্ট উইথ ক্লোজ পড়ে শেষ করলাম। এটা তোমাদের মডেল কোশ্চেনে 4 নাম্বারে আসে। প্রশ্নের মধ্যে মাঝে মাঝে 4 নাম্বার বা 5 নাম্বারে আসে। মডেল কোশ্চেনে আমাদের 4 নাম্বারে আছে এটি। এটি হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের একটি অংশ, ক্লোজ টেস্ট উইথ ক্লোজ। এখন আমরা কলাম ম্যাচিং পড়ব সুপ্রিয় শিক্ষার্থীরা। এখানে দেখো আমাদের প্যাসেজটি, সরি, এখানে আমাদের কলামটি দেওয়া আছে। আমরা এ নাম্বার কলামের থেকে একটি বাক্যাংশ নিব, বি নাম্বার থেকে আরেকটি বাক্যাংশ নিব, নিয়ে আমরা ফুল সেন্টেন্স তৈরি করব।
তো প্রথমেই দেখো লেখা আছে ম্যাচ দ্য টেক্সট গিভেন ইন কলাম এ অ্যান্ড কলাম বি টু রাইট 5 কমপ্লিট সেন্টেন্সেস। কলাম এ এবং কলাম বি মিল করতে হবে 5টা পূর্ণ সেন্টেন্স তৈরি করার জন্য। এখানে কিন্তু 5টা পূর্ণ সেন্টেন্স হবে, অতিরিক্ত কোনো কিছু দেয়া নেই। এখানে আমাদের একটি খুশির বিষয় হচ্ছে যে আমাদের অতিরিক্ত কোনো অপশন এখানে দেয়া নেই, আমাদের প্রত্যেকটাই ইউজ করতে হবে। অতিরিক্ত দেয়া থাকলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ভিটামিন এ নাম্বার কলামের থেকে আমরা নিচ্ছি 1 নাম্বার, যেটা ভিটামিন ইজ। ভিটামিন হচ্ছে, ভিটামিন কি? One of the 6 food elements which is a must for our sound health. Vitamin is one of the 6 food elements which is a must for our sound health. ভিটামিন 1 নাম্বারের সাথে আমাদের এই 3 নাম্বারটি মিলবে, যে ভিটামিন ইজ ওয়ান অফ দ্য 6 ফুড এলিমেন্টস হুইচ ইজ এ মাস্ট ফর আওয়ার সাউন্ড হেলথ। ভিটামিন হচ্ছে, আমি একটু মিলিয়ে দেখাই, এই যে 1 নাম্বারের সাথে এখানে 3 নাম্বার হয়েছে। ভিটামিন ইজ ওয়ান অফ দ্য 6 ফুড এলিমেন্টস হুইচ ইজ এ মাস্ট ফর আওয়ার সাউন্ড হেলথ। ভিটামিন হচ্ছে যে 6টা খাদ্য উপাদান এর মধ্যে একটি। ভিটামিন 6টা খাদ্য উপাদানের মধ্যে একটি, যেই খাদ্য উপাদানটি যেটি ইজ এ মাস্ট ফর আওয়ার সাউন্ড হেলথ, আমাদের সুস্থ স্বাস্থ্যের জন্য বা আমাদের স্বাস্থ্যগত সুস্থতার জন্য আবশ্যক। ভিটামিন হচ্ছে 6টা খাদ্য উপাদানের মধ্যে একটি, যেটি আমাদের সুস্থতার জন্য আবশ্যক। 2 নম্বর, ডিফারেন্ট ফুডস কন্টেইন, বিভিন্ন ধরনের বা ভিন্ন ভিন্ন খাবার ধারণ করে ভিন্ন ভিন্ন ভিটামিন। এটা কি হবে তাহলে? ডিফারেন্ট ভিটামিনস অ্যান্ড দে হেল্প আস টু প্রিভেন্ট ডিজিজেস। তাহলে আমাদের 2 এর সাথে মিলতেছে হচ্ছে 4। different foods contain different vitamins and they help us to prevent diseases. ভিন্ন ভিন্ন খাবার ভিন্ন ভিন্ন ভিটামিন ধারণ করে এবং এরা বা এই ভিটামিনগুলা আমাদেরকে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। বিভিন্ন ধরনের খাবারে বিভিন্ন ধরনের ভিটামিন আছে এবং এই ভিটামিনগুলো আমাদেরকে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বরে আমাদের কি করতে হবে? 3 নম্বরে লেমন কন্টেন্স, লেবু ধারণ করে। লেবুতে কি ভিটামিন থাকে সুপ্রিয় শিক্ষার্থীরা? ভিটামিন সি। লেমন কন্টেন্স ভিটামিন সি অ্যান্ড ইট প্রিভেন্টস স্কারভি। লেমন কন্টেন্স ভিটামিন সি অ্যান্ড ইট প্রিভেন্টস স্কারভি। লেবুতে ভিটামিন সি থাকে এবং এই ভিটামিন সি বা এটা স্কারভি রোগটা প্রতিরোধ করে। স্কারভি রোগটা প্রতিরোধ করে কি? ভিটামিন সি। আর এই ভিটামিন সিটা লেমনের মধ্যে থাকে, লেবুতে থাকে। আমাদের 3 এর সাথে দিতে হবে 1, লেমন কন্টেন্স ভিটামিন সি অ্যান্ড ইট প্রিভেন্টস স্কারভি। ডিফারেন্ট ফ্রুটস অ্যান্ড লিফি ভেজিটেবলস, বিভিন্ন ধরনের ফলমূল এবং পাতা বিশিষ্ট শাকসবজি, পাতাওয়ালা শাকসবজি। আসলে শাকসবজির মধ্যে বেশিরভাগই পাতা বিশিষ্ট থাকে, যেমন পুঁই শাক, কলমি শাক বা কমলি শাক, অনেকে বলে কলমি শাক। আচ্ছা, তারপরে আর কি আছে? পালং শাক। এই জাতীয় শাকগুলো কিন্তু পাতা বিশিষ্ট হয়, তাই না? পাতা। তো ডিফারেন্ট ফ্রুটস অ্যান্ড লিফি ভেজিটেবলস কি? কন্টেইন এ লট অফ ভিটামিন। বিভিন্ন ধরনের ফলমূল এবং পাতাওয়ালা শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। ডিফারেন্ট ফ্রুটস অ্যান্ড লিফি ভেজিটেবলস কন্টেইন এ লট অফ ভিটামিনস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা 5 নম্বরে যাচ্ছি। ফর লিভিং এ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ উই, এখন তো এটাই হবে, এটাই বাকি আছে। 2, ফর লিভিং এ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ উই হ্যাভ টু ইট এ মিনিমাম অ্যামাউন্ট অফ সাচ ফুডস দ্যাট কন্টেইন ভিটামিনস। For living a healthy and happy life, we have to eat a minimum amount of such foods that contain vitamins. For living a healthy and happy life, সুস্থ এবং সুখী জীবনযাপনের জন্য, সুস্থ এবং সুখী জীবন যাপনের জন্য উই হ্যাভ টু ইট, আমাদেরকে খেতে হবে এ মিনিমাম অ্যামাউন্ট অফ সাচ ফুডস, ওই ধরনের খাবার দ্যাট কন্টেন্স ভিটামিন, যেটাতে ভিটামিন আছে সেই ধরনের খাবারের ন্যূনতম পরিমাণে আমাদেরকে খেতে হবে। সুস্থ এবং সুখী জীবনযাপনের জন্য আমাদেরকে যে সমস্ত খাবারে ভিটামিন আছে সেই সমস্ত খাবার
মানে সর্বনিম্ন পরিমাণ হলেও আমাদেরকে প্রতিদিন খেতে হবে। ফর লিভিং এ happy and for living a healthy and happy life we have to eat a minimum amount of such foods that contain vitamins. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কলাম ম্যাচিংটি পড়ে শেষ করলাম। তো আমরা এখন রিঅ্যারেঞ্জ করতে চাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে যে কলামটি আছে, কলামটি তোমরা এভাবে লিখবে না। কলামটি তোমরা ১ নাম্বার দিয়ে এখানে ফুল সেন্টেন্সটি লিখবে। হ্যাঁ, ২ নাম্বার দিয়ে ফুল সেন্টেন্সটি লিখবে। আমি জাস্ট বোঝানোর জন্য এভাবে দেখাইছি। তোমরা পরীক্ষায় যদি আসে, কলামে কিন্তু আসেই পরীক্ষায়, তো এগুলো ফুল সেন্টেন্স লিখতে হবে পরীক্ষার খাতায়, পরীক্ষা আনসার স্ক্রিপ্টে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে রিঅ্যারেঞ্জ দেখানো হচ্ছে, রিঅ্যারেঞ্জ। আর এখানে আনসারটা দেখানো হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে যেহেতু এটি একটি ছবি, যার কারণে এখানে একটু ছবির ২ টা অংশ এখানে দেখানো হচ্ছে। যাক, আমরা সেন্টেন্সগুলো কিন্তু এখানে পড়তে পারতেছি। এখানে কিন্তু আমাদের ১ থেকে এ থেকে যে পর্যন্ত সেন্টেন্স আছে, সেন্টেন্সগুলো কিন্তু আমরা পড়তে পারছি। এই সেন্টেন্সগুলোকে আমরা এলোমেলো, মানে এই সেন্টেন্সগুলো এখানে এলোমেলো আছে, আমরা সুন্দর করে কোন সেন্টেন্সের পরে কোন সেন্টেন্স হবে সেটা সাজিয়ে আমরা রিঅ্যারেঞ্জটি করতে চাই। তো এট ফার্স্ট আমাদের কোন সেন্টেন্সটি হবে সেটি বের করতে হবে। তো সেটি বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? একটু পড়ে দেখতে হবে। আর এখানে ওই আনসারটা যে সেন্টেন্সটি প্রথমে হবে সেই সেন্টেন্সের নম্বরটি এখানে আসবে। এভাবে একের পর এক নম্বরগুলো এখানে দেখানো হবে। তোমরা নিশ্চয়ই দেখতে পারবে। আর যে সেন্টেন্সটি আমাদের ব্যবহার করা হয়ে যাবে সেটি আমরা কেটে দেব। সেটি এখানে কেটে দেওয়া হবে। তোমরা সেটিও দেখতে পারবে। যাই হোক, আমাদের এট ফার্স্ট কোন সেন্টেন্সটি হবে? এট ফার্স্ট এখানে হতে পারে যে এটি। Once there was a rich king called Midas. Once there was a rich king called Midas. একদা একজন ধনী রাজা ছিল, কল্ড মিডাস, মিডাস নামে। একদা মিডাস নামে এক ধনী রাজা ছিল। প্রথমে হবে সি। যেখানে সি নাম্বারটি দেখানো হয়েছে, সি নাম্বারটি কেটে দেওয়া হলো। অর্থাৎ সি আর ব্যবহার করব না। সি নাম্বারটি ব্যবহার করা হয়ে গেছে, সি আর ব্যবহার করা যাবে না। এরপর সি এর পর আমাদের কোনটা দিতে হবে? সি এর পরে আসবে হচ্ছে বি। সি এর পরে আসবে হচ্ছে বি। তো আমি বি এর বাংলাটা আগে পড়াই দিই। বি নাম্বার, রিচ পিপুল আর নেভার স্যাটিসফাইড উইথ দেয়ার রিচেস। রিচ পিপুল আর নেভার স্যাটিসফাইড উইথ দেয়ার রিচেস। ধনী লোকেরা তাদের সম্পদ নিয়ে কখনো তৃপ্ত থাকে না। ধনী লোকেরা তাদের সম্পদ নিয়ে কখনো সন্তুষ্ট থাকে না, তৃপ্ত থাকে না। বি নাম্বার হবে এখন সি এর পরে। এই যে বি, এবং বি নাম্বারটি কেটে দেওয়া হলো, আমি আর বি ব্যবহার করব না। বি এর পরে হবে হচ্ছে ই। আমি ই নাম্বারের বাংলাটি পড়তে চাই। দ্য মোর দে হ্যাভ দ্য মোর দে ওয়ান্ট, দ্য মোর দে হ্যাভ তাদের যত বেশি আছে, দ্য মোর দে ওয়ান্ট তারা তত বেশি চায়। অর্থাৎ ধনীদের যত বেশি আছে তারা তত বেশি চায়। ই নাম্বার। বি এর পরে হবে ই। এই যে ই নাম্বার বসানো হয়েছে এবং ই নাম্বারটি কেটে দেওয়া হয়েছে। তোমরা পরীক্ষার মধ্যে অবশ্যই এভাবে কাটবে না। পরীক্ষার মধ্যে প্রশ্নটা কেটে দিলে তোমাদের প্রশ্নটা নষ্ট হয়ে যাবে। প্রশ্নপত্রটাতে তুমি এভাবে কাটবে না, তুমি এর নম্বরটাতে দাগ দিয়ে রাখতে পারো যে কোনটা কোনটা ব্যবহার করলে। আমি জাস্ট বোঝানোর জন্য এভাবে কেটে দিয়ে দিয়ে করছি। তো ই এর পরে আমাদের কোনটা হবে? জি। আমি বাংলাটা পড়াতে চাই। জি এর বাংলাটা হচ্ছে দ্য রিচ অলসো দ্য কিং অলসো ওয়াজ নট স্যাটিসফাইড উইথ হিজ ওয়েলথ। দ্য কিং অলসো ওয়াজ নট স্যাটিসফাইড উইথ হিজ ওয়েলথ। রাজা তাদের সম্পদ, রাজা তার সম্পদ নিয়েও, রাজাও তার সম্পদ নিয়ে সন্তুষ্ট ছিল না। ওয়াজ নট স্যাটিসফাইড, তৃপ্ত ছিল না। রাজাও তার সম্পদ নিয়ে সন্তুষ্ট বা তৃপ্ত ছিল না। তাহলে আমাদের ই এর পরে জি দিতে হচ্ছে। আমি জি নাম্বারটি কেটে দিয়েছি। জি এর পর আমাদের কি হবে? জি এর পরে আমাদের হবে হচ্ছে এফ। আমি এফ এর বাংলাটি পড়াতে চাই। এফ, ওয়ান ডে হি উইশড টু গড টু হ্যাভ দ্য গোল্ডেন টাচ অ্যান্ড ইট ওয়াজ গ্র্যান্টেড দেন অ্যান্ড দেয়ার। ওয়ান ডে একদা হি উইশ টু গড টু হ্যাভ দ্য গোল্ডেন টাচ। একদা সে বা তিনি, রাজা মিডাস, একদা তিনি গডের কাছে উইশ করলো, ইচ্ছা পোষণ করলো, টু হ্যাভ দ্য গোল্ডেন টাচ, সোনালী স্পর্শ থাকার জন্য, অ্যান্ড ইট ওয়াজ গ্র্যান্টেড দেন অ্যান্ড দেয়ার, এবং তাৎক্ষণিকভাবে তার
বা তখনই তার এই প্রার্থনাটি মঞ্জুর করা হয়ে গেল, মঞ্জুর হইল। একদা রাজা গডের কাছে, হ্যাঁ, একদা রাজা গডের কাছে তার সোনালী স্পর্শ থাকার জন্য, বা গড বলতে এখানে আমরা মুসলমান ধর্মের যারা আমরা আল্লাহকে বুঝে থাকি, আল্লাহ। একদা সে আল্লাহর কাছে প্রার্থনা করলো যে তার যেন, তার যদি সোনালী স্পর্শ থাকতো, বা সে যা ধরবে তাই যেন শোনা হয়ে যায়, এরকম স্পর্শ থাকতো যদি, এরকম সে উইশ করলো আল্লাহর কাছে, এবং ইট ওয়াজ গ্র্যান্টেড দেন এন্ড দেয়ার, এবং তখনই তার এই প্রার্থনাটি মঞ্জুর হয়ে গেল। এফ, জি এর পরে হয়ে গেছে এফ। এফ এর পরে কি হবে? এফ এর পরে হবে ডি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি ডি নাম্বারের বাংলাটি পড়ছি, সেন্টেন্সের বাংলাটি। ওয়ান ডে হি ওয়াজ সিটিং ইন দ্য গার্ডেন অ্যান্ড দেন an apple fell from the tree. One day he was sitting in the garden. একদা সে বাগানে বসেছিল, and then, এবং তখন an apple fell from the tree, এবং তখন একটি আপেল গাছ থেকে পড়লো। একদা সে বাগানে বসেছিল এবং একটি আপেল গাছ থেকে পড়লো। এটা হচ্ছে ডি। এফ এর পরে আমাদের ডি দিতে হচ্ছে। ডি এর পরে আমাদের দিতে হবে আই। আমি ডি এর পর আমাদের আই দিতে হবে। আমি আই এর বাংলাটি পড়তে চাচ্ছি। হি টাচড ইট অ্যান্ড ইনস্ট্যান্টলি দ্য আপেল টার্নড ইনটু গোল্ড। সে এটাকে স্পর্শ করলো, সে আপেলটাকে স্পর্শ করলো, অ্যান্ড ইনস্ট্যান্টলি দ্য আপেল টার্ন ইনটু গোল্ড, এবং তাৎক্ষণিকভাবে আপেলটি স্বর্ণে রূপান্তরিত হলো। সে এটাকে স্পর্শ করলো, অর্থাৎ কোনটাকে সুপ্রিয় শিক্ষার্থীরা? সে আপেলটাকে স্পর্শ করলো এবং তাৎক্ষণিকভাবে আপেলটি সোনায় বা স্বর্ণে পরিণত হলো। এখানে আই। ডি এর পরে আমাদের দিতে হবে আই। আয়ের পরে দিতে হবে হচ্ছে এইচ। তো আমি এইচ এর বাংলাটি পড়ছি। বিং গ্ল্যাড হি ওয়েন্ট টু দি প্যালেস অ্যান্ড এমব্রেসড হিজ ডটার ইন জয়। বিং গ্ল্যাড, খুশি হয়ে, হি ওয়েন্ট টু দি প্যালেস, সে রাজপ্রাসাদে গেল। খুশি হয়ে সে রাজপ্রাসাদে গেল এবং এমব্রেসড হিজ ডটার ইন জয়, এবং সে আনন্দে তার মেয়েকে জড়ায় ধরল। খুশি হয়ে রাজা রাজপ্রাসাদে গেল এবং আনন্দে মেয়েকে জড়িয়ে দিল, তার কন্যাকে জড়িয়ে ধরলো। এটা হচ্ছে আই। আয়ের পরে এটা হচ্ছে এইচ। আয়ের পরে এইচ দিলাম আমরা। এইচ নাম্বারটি আমি কেটে দিয়েছি। এইচ এর পরে আমাকে দিতে হবে জে। তো আমি যে এই সেন্টেন্সটির বাংলাটি পড়ছি। দ্য গার্ল ইনস্ট্যান্টলি টার্নড ইনটু গোল্ড টু। মেয়েটি তাৎক্ষণিকভাবে, মেয়েটিও তাৎক্ষণিকভাবে স্বর্ণে পরিণত হলো। দ্য গার্ল ইনস্ট্যান্টলি টার্নড ইনটু গোল্ড টু। মেয়েটিও তাৎক্ষণিকভাবে স্বর্ণে পরিণত হলো, তাৎক্ষণিকভাবে স্বর্ণে পরিণত হলো। অর্থাৎ রাজার মেয়ে তাৎক্ষণিকভাবে স্বর্ণে পরিণত হলো। যে, আমাদের এইচ এর পরে যে দিতে হলো। যে এর পরে আমাদের দিতে হবে কি? সর্বশেষ সেন্টেন্স, যেটি এ নাম্বারটি বাকি আছে, এ দিতে হবে। তো আমি এ সেন্টেন্সের বাংলাটি পড়ছি। Then he prayed to God to take away his golden touch, and it was granted, making everything normal. এরপর দেন হি প্রেইড টু গড, এরপর সে আল্লাহর কাছে প্রার্থনা করলো, টু টেক অ্যাওয়ে হিজ গোল্ডেন টাচ, তার যে সোনালী স্পর্শ সেটি তুলে নেওয়ার জন্য, নিয়ে নেওয়ার জন্য, অ্যান্ড ইট ওয়াজ গ্র্যান্টেড, মেকিং এভরিথিং নর্মাল, এবং সব কিছু স্বাভাবিক হয়ে গিয়ে তার এই প্রার্থনাটি মঞ্জুর হলো। এরপর রাজা সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে তার সোনালী স্পর্শ তুলে নেওয়ার জন্য, নিয়ে নেওয়ার জন্য সে প্রার্থনা করলো, এবং সব কিছু আবার নর্মাল হয়ে গিয়ে তার প্রার্থনাটি মঞ্জুর করা হলো। এ, যের পরে আমাদের এ দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সবগুলো সেন্টেন্স এখানে ব্যবহার করতে পেরেছি, এবং আমাদের এখানে 10টি সেন্টেন্স ছিল, 10টি সেন্টেন্স আমরা ব্যবহার করেছি। আমাদের প্রথমেই সি নাম্বার দিতে হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আগে বলে নিচ্ছি যে আমরা আসলে পরীক্ষার হলে এই এই যে সি এর পরে বি, বি এর পরে ই, এর পরে জি, এই যে নম্বরগুলো, এগুলো কিন্তু আমাদের খাতায় লিখতে হবে। পরীক্ষার আনসার স্ক্রিপ্টে কিন্তু এই জিনিসটি লিখতে হবে, নম্বরগুলো সি প্লাস, বি প্লাস, ই প্লাস, জি প্লাস, এফ প্লাস, ডি প্লাস, এগুলো কিন্তু লিখতে হবে। না লিখলে কিন্তু পরীক্ষায় কোনো নাম্বার পাবে না। যাই হোক, তো আমি এই দাগগুলো জাস্ট বোঝার জন্য দিয়েছিলাম, আমি দাগগুলো নিয়ে নিচ্ছি, সরিয়ে নিচ্ছি। যাই হোক, এই হচ্ছে গিয়ে আমাদের আনসার, এই হচ্ছে আমাদের আনসার, আর এটা হচ্ছে প্রশ্ন। তো আমাদের এই যে কোশ্চেন,
প্যাসেজ ১০টি সেন্টেন্স, সেই ১০টি সেন্টেন্সকে আমরা সুন্দরভাবে সাজাতে পেরেছি এবং একটি কাহিনী, একটি প্যাসেজ তৈরি করতে পেরেছি। প্রথমেই হয়েছে সি, তারপরে হয়েছে বি, তারপর ই, তারপর জি, তারপর এফ, তারপর ডি, তারপর আই, তারপর এইচ, তারপর জে, তারপর এ। এখানে এভাবে সেন্টেন্সগুলো সাজালে একটি কাহিনী, একটি প্যারাগ্রাফ, একটি স্টোরি তৈরি হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে সাপ্লিমেন্টারি প্র্যাকটিস করলাম, সাপ্লিমেন্টারি প্র্যাকটিস আলোচনা করলাম বা সাপ্লিমেন্টারি প্র্যাকটিস আমরা করলাম। সেখানে আমরা ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজ পড়লাম, ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজ পড়লাম, আর কি পড়লাম, ম্যাচিং, সেন্টেন্স মেকিং বা সেন্টেন্স ম্যাচিং বা কলাম ম্যাচিং যেটাকে বলি আমরা, কলাম ম্যাচিং পড়লাম, রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস পড়লাম। তো এগুলো তোমাদের মডেল কোশ্চেন থেকেই, তোমাদের মডেল কোশ্চেন এগুলো আছে, বা তোমাদের মডেল কোশ্চেনে তোমরা বই খুললে দেখতে পারবে এগুলো। ঠিক এটা দেখতে পারবে এরকম না, মানে ব্যাপারটা হচ্ছে যে ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লোজ, কলাম ম্যাচিং, রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস, এগুলো তোমাদের মডেল কোশ্চেনে থাকে। তোমরা মডেল কোশ্চেন গুলো যখন পড়বে দেখবে তখন এগুলো খুঁজে পাবে। যাই হোক, আমি এখানে তোমাদেরকে এগুলো প্র্যাকটিসের জন্য দিলাম। এগুলো প্র্যাকটিস তোমরা করলে কিভাবে করতে হবে, এগুলো এগুলো কিভাবে সলভ করতে হবে, এর একটা টেকনিক বা এর একটা সিস্টেম তোমরা জানলে, বা এর একটা পদ্ধতি জানলে এবং হাতে কলমে দেখে নিলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানেই ক্লাস শেষ করব। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ, তোমাদেরকে ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীরা। সি ইউ অ্যাগেইন, তোমাদের সাথে আবার দেখা হবে।